নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, মানুষ যুগ যুগ ধরে একটি প্রশ্ন করে আসছে, মানুষ কি সত্যিই অমর হতে পারে, নাকি অমরত্ব মানে অন্য কিছু রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব অমর হওয়ার গুপ্তবিদ্যা কি আসলে। বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমি জানিয়ে রাখি, আমি প্রায় 40 রকমের রেইকি তথা এনার্জি হিলিং শিখিয়ে থাকি। আপনারা ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবেন কোন কোন এনার্জি হিলিং শিখিয়ে থাকি এবং আপনার প্রয়োজন মতো সেই সমস্ত এনার্জি হিলিং আপনারা শিখতে পারেন। বন্ধুগণ, প্রথমেই আমি সত্যটা বলি, শারীরিকভাবে চিরকাল বেঁচে থাকার কোনো প্রমাণিত বিদ্যা আজ পর্যন্ত নেই, কিন্তু ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্র বলে শরীর নয়, আত্মাই অমর। গীতায় বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, মরেও না। আত্মাকে আমরা 3 ভাগে বুঝতে পারি। আত্মার এক হচ্ছে আত্মার অমরত্ব। যখন আপনি বুঝবেন আমি শরীর নই, আমি চেতনা, তখন মৃত্যু ভয় চলে যায়। দ্বিতীয়ত, যোগীদের দীর্ঘায়ু বিদ্যা। যোগতন্ত্রে বলা হয়েছে সুষুম্না জাগরণ, কুণ্ডলিনী সাধনা, খেচুরি মুদ্রা, আজপা জপ, এগুলো শরীর ও মনকে শক্তিশালী করে এবং আয়ু বাড়ায়। 3 নম্বর হচ্ছে রসায়ন বিদ্যা। প্রাচীন ভারতে ছিল রসায়ন শাস্ত্র, যেখানে ভেষজ, ধাতু ও যোগের মাধ্যমে শরীরকে সুস্থ ও দীর্ঘজীবী করার চেষ্টা করা হতো। তো বন্ধুগণ, বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলছে মানুষ হয়তো ভবিষ্যতে 150 থেকে 200 বছর বাঁচতে পারবে। গবেষণা চলছে স্টেম সেল থিওরি, অ্যান্টি এজিং মেডিসিন নিয়ে। কিন্তু বিজ্ঞানও মানে শারীরিক অমরত্ব সম্ভব নয়, কেবল দীর্ঘায়ু সম্ভব। তাহলে আসল গুপ্তবিদ্যা কি? সেটি হলো মৃত্যুর ভয়কে জয় করা। যখন আপনি বুঝবেন দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন, তখনই আপনি প্রকৃত অর্থে অমর। এর জন্য প্রতিদিন করুন 12 মিনিট নারী শোধন প্রাণায়াম, 108 বার সোহাম জপ, 15 থেকে 20 মিনিট ধ্যান, নিয়মিত শক্তি সাধনা যেমন রেইকি। আমি একটি শক্তিশালী মেডিটেশন আপনাদের জন্য করতে চলেছি। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, কল্পনা করুন আপনার আজ্ঞা চক্রে সাদা আলো জ্বলছে। অনুভব করুন আপনি দেহ নন, আপনি আলো, আপনি অমর চেতন, শান্ত, স্থির, মুক্ত। বলুন,
আমি শান্ত, আমি আলো, আমি দেহ নই, আমি চেতনা, আমার আত্মা অমর, আমি ভয়হীন, আমি মুক্ত, আমি শাশ্বত, আমি শান্ত, আমি আলো, আমি দেহ নই, আমি চেতনা, আমার আত্মা অমর, আমি ভয়হীন, আমি মুক্ত, আমি শাশ্বত, আমি শান্ত, আমি আলো, আমি দেহ নই, আমি চেতনা, আমার আত্মা অমর, আমি ভয়হীন, আমি মুক্ত, আমি শাশ্বত। বন্ধুগণ, আজ আপনারা জানলেন অমরত্ব মানে শরীর নয়, অমরত্ব মানে চেতনার জাগরণ। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন, আমি অমর চেতনা। নমস্কার।